বললো মা কাঁচি দাও, আমি ডলের চুল লাগাবো। ডলের মাথায় যেগুলো ছিল সেগুলো একদম কেটে অল টাকলা করে দিয়েছে একদম। এ মা, টাকলা ডল এবার ভালো লাগবে? হ্যাঁ, এ মা কি করেছে! যা, ডলের মাথায় যেটুকু ছিল সেটাও টাকলা করে দিয়েছে। শোনা মা, এ মা, তুমি বললে আমি চুল লাগাবো মা কাঁচিটা দাও, তারপরে এটা চুল লাগানো হচ্ছে না অন্য কিছু হচ্ছে, আরো চুল কাটা হচ্ছে তো তার। এটা কি দুষ্টুমি হচ্ছে! ডলটা টাকলা ডল করে দিলে তো। হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম মাই চ্যানেলে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও খুব ভালো আছি। নতুন একটা দিন, নতুন একটা সকালে নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। পুরো ব্লগটা দেখুন, আশা করি ভালোই লাগবে। তো সোনামার সুজি খাইয়ে দিয়েছি। সিমলা এখানে দ্বিতীয় দিন। তো সোনামার রুটিন শুরু হয়ে গেছে। তো যেদিন থেকে এসে সেদিন থেকেই শুরু হয়ে গেছে, কারণ ওর হোমওয়ার্ক পিছিয়ে পড়েছিল, সেগুলো টানার জন্য রোজ হোমওয়ার্ক করানো হচ্ছে। আর ও অনেকটা চেপে পেন্সিল ধরে হাতে লাগে, সেই জন্য বেশি হোমওয়ার্ক করতে পারে না। যতই বলি যে আলগা করে ধরবে আস্তে করে, তারপরেও প্রচুর চেপে ধরে। আঙুল দুটো মানে যেখানে টিপ বসে পেন্সিলে সেখানে ব্যথা হয়ে যায়। তো এখন হিন্দি করছে। হিন্দি একটু পিছিয়ে আছে, বাদ বাকি ম্যাথ আর ইংলিশ ও ভালোই পারে। ওই দুটোতে প্রচুর, মানে যেমন দেয় তার থেকেও বেশি পারে যতদূর পর্যন্ত চলছে। হিন্দিটা পিছিয়ে আছে ও, কারণ হিন্দিটা একটা করে ওয়ার্ড ভালো করে শিখতে হবে। ঝয় ঝান্ডা হয়ে গেছে। হুম, হ্যাঁ, ও খালি। তো সোনামার পাপা এবার দোকানে যাবে। সোনামার পাপার কাল থেকে ডিউটি শুরু। রোজ যেমন 1 মাস তো ঘোরাঘুরি কাজকর্মের দেশে কেটে গেল, এবারে রোজের যেমন লাইফ, রোজের রুটিন, সেগুলো শুরু হয়ে গেছে আমাদের। সেই সকালে ঘরদোর গোছানো, ব্ল্যাঙ্কেট রাখা, বাসন থালা মাজা, এগুলো দেশেও করছিলাম, বাট একটু তবু ওর মধ্যেও ফারাক ছিল। তো সোনামার পাপার ফারাক ছিল, যেমন এখানে সকালবেলা যায় রাতে আসে, তো ওখানে তো ওরকম ছিল না। কাজকর্ম তো ছিল, বাট এমনি সেগুলো ঘরের কোনো আর্জেন্ট কোনো কিছু দরকারি জিনিসপত্র, কিন্তু ওরকম কাজ ছিল না। সোনামার পাপার ছুটি ছিল, তো এবার সোনার পাপার ডিউটি শুরু। আর সোনামার আমাদেরও ডিউটি শুরু। তো সোনামার কাল থেকে স্কুল স্টার্ট। এখানে বর্ষার জন্য ছুটি পড়েছিল স্কুলে, তো কালকের থেকে বসবে। তো অনলাইনে ক্লাস হচ্ছে এখন। আজকে ম্যামের কাছে যাবো তোমার পড়াগুলো দেখাতে, হোমওয়ার্কগুলো। আচ্ছা ঠিক আছে, ম্যামের কাছে ফোন করে জেনে নেবো যে ম্যাম এসেছে কি স্কুলে, তাহলে তোমাকে নিয়ে হোমওয়ার্কগুলো দেখাতে যাবো। তো সোনামাকে এই 2 দিন 3 দিন হয়ে গেছে যেখান থেকে এসেছে, এখন গোসল করানো হয়নি, ওর গাটা গরম গরম ছিল বলে। আর এখানে ওর ঠান্ডায় সেই দেশের ঘরে গোসল করেছে, আর এই 4 দিন হয়ে গেল ওর এখনো পর্যন্ত গোসল করানো হয়নি। হ্যাঁ, তো সোনামার বাবা এখন কিসের ইন্তজার করছে জানি না, এখন বসে আছে, ওনার মেয়ের পড়া দেখছে। পড়া দেখে তারপরে যাবে। রেডি তো হয়ে গেছে, খেয়ে দিয়ে নিয়েছে, দেয়া সব কিছু হয়ে গেছে। তো আমার কাজকর্ম এখন আজকের অনেক আছে। তো কালকে আমি 2-3 বালতি জামা কাপড় কেচেছিলাম, সেগুলো 1 বালতি শুকিয়ে গেছে পরশু দিনেরটা, আজকেরটা এখন দিয়েছি ফিরে, কিছুটা একটু ভিজে আছে বলে। আজকের একটা কাজ আছে, সেটা হলো এই তলাটা আমি মুছবো। তো যতই পানি দিয়ে মুছছি তবুও চ্যাটচ্যাট করছে, এমন চ্যাটচ্যাট করছে। তো সেই জন্য আমি আজকে সার্ফ দিয়ে মুছবো। সার্ফ, হ্যাঁ, টমেটো হবে। টয়টা করো। তো সার্ফ দিয়ে ভালো করে ঘষে ঘষে মুছবো, তারপরে আর এরকম ভিজে ভিজে ভাবটা হবে না। এখানে দেখুন একদম ভিজে, যেন চ্যাটচ্যাট করছি, একদম ভিজে ভিজে ভাব, মুছে মুছে আর পারছি না। তো সেই জন্য একটা আন্টি বললো সার্ফ দিয়ে গরম পানি দিয়ে মোছো, দেখবে চ্যাটচ্যাটেটা চলে যাবে, মানে কারণ আমাদের ধোঁয়া বেরোতে পারে না ঘর থেকে, তো সেই জন্য ঘরের মধ্যে সব তেল ছিটে হয়ে যায় চ্যাটচ্যাটে। তো মুছিবো, আজকের অনেক কাজ আছে। তারপরে রান্না বান্নার দিকে যাব এখন। ঠয় ঠেলা। তো চলুন, বেশি বকবক না করে, অনেকক্ষণ বকবক করলাম, তারপরে কাজকর্মের দিকে ফিরে আসি, রান্নাবান্নার দিকে। সোনামা এখানে খেলা করছে, ডলগুলো সব বের করেছে। তো ডলেও ছাদ না ফুটেছে। কাঁচি কই বলো তোমার? সেই দেশ থেকে কাঁচি আনা হয়নি। তোমার পাপার মনে পড়লে এবার কেমন করে দেখবে। আমার মনে পড়লো তুমি বললে বলে। সেই কাঁচিটা আমাদের একটা হাতের মতো একটা কাঁচি হয়, তো অনেক কাঁচি কেনা হয়, তার মধ্যেও সবার কাছে একটা হাতের মতো কাঁচি হয়ে যায়। তো আমাদের সেই হাতের মতো কাঁচিটাই দেশে রেখে চলে এসেছি। তো সোনামা পড়াশোনা হয়ে গেছে, হোমওয়ার্ক, এখন খেলাধুলা করছে। ডলগুলো সব বের করেছে, করে ওদের সব পড়ালো, এই পড়াগুলো সব পড়িয়েছে, ইংলিশ হিন্দি ম্যাথ সব পড়িয়ে দিয়েছে। দিয়ে এবার ওদের এখন চুল করাবে। এই ওর জামাই থেকে একটা ওইটা কেটে নিয়েছে, ওটা কি ওখানে ঝুলছিল লাটকান, ওটা খুলে নিয়েছে, নিয়ে বলছে ডলের মাথায় দেবো। তো আমি ওদিকে রান্না বান্না করছি, এতক্ষণ লাইট ছিল না, এই সবে লাইট এসেছে। আর বলছে মা ডলগুলো যেন ছোট হয়ে গেছে, মানে কিছুদিন পরে দেখছে তো, শুধু বলছে মা ডলগুলো এত ছোট কি করে হয়ে গেল। কোন ডলটা ছোট হয়েছে মা? আচ্ছা, ওটা ছোট হয়ে গেছে।
না, ওটা তো দেশের বড় ডল আছে। দেশে তো তোমার বড় বড় ডল আছে, তুমি সেই বড় ডল নিয়েছিলে তো, সেই জন্য তোমার মনে হচ্ছে এই ডলগুলো ছোট। তো বালিশগুলো ওদিকে ছিল, এদিকে দিয়ে দিয়েছে, কারণ এরা শোবে নাকি মা? আচ্ছা, সেই জন্য বালিশগুলো দিয়ে দিয়েছে। আচ্ছা আচ্ছা, ঠান্ডায় তাহলে ছোট হয়ে গেছে হয়তো। আচ্ছা, র্যাবিট এদিকে। তো এখানে আমি সবজি জোগাড় করে নিয়েছি রান্নার। পুঁই শাকের ডাঁটা আর পটল এমনভাবে কেটে নিয়েছি, একটু একটু ছিলকাও আছে। পুরো কেটে নিলে ছিলকাটা পুরো ফেলে দিলে না নরম হয়ে যায় কেমন তুলতুলে, তো আমি সেই জন্য এমন করেই পটলটা ছিলি সবসময়। তো পটল আর আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি করবো, একটা সবজি বানাবো। তো প্রথমে পটল আলু দিয়ে চিংড়ি মাছ রান্না করবো বলে ভেবেছিলাম, তারপর ভাবলাম একটু পুঁই শাকের ডাঁটা যেহেতু দেশ থেকে নিয়ে এসেছি আর তো খেতে পারবো না, একটু ডাঁটা রয়ে গেছে, এই দেখুন ডাঁটা আছে, তো ডাঁটাগুলো রান্না করে ফেলি। আর এখানে পেঁপেগুলো পেকে যাচ্ছে, একটা পেঁপে কালকে কেটেছিলাম, তো এত খারাপ খেতে কি বলবো, কারণ ওটা কাঁচা পেঁপে আমি সবজির জন্য নিয়ে এসেছি, সেটাই গরমে পেকে গেছে, তো সেই জন্য মিষ্টি ছিল না, কেমন পানি পানি, ভালোই নয় একদম। আর এখানে সন্ধে মুড়ি খাওয়া হবে, সরি মুড়ি খাবে বলে আমি ছোলা ভিজিয়েছি, সন্ধে মুড়ি খাবে, মুড়ি নিয়ে আসা হয়েছে দেশ থেকে। এখানে ভাত হচ্ছে। তো কালকের আমি দুবেলার মতো চাল নিয়েছিলাম, তো আমার রাতের ভাতটা খেলে ঠান্ডা ভাত, ওর সর্দি হচ্ছে দেখছি, আবার ফিরে অ্যালার্জি বেড়ে গেছে কাল থেকে, না হলে এই দেশে গিয়েছিল 1 মাস মতো খুব ভালোই ছিল, তো আবার দেখছি কাল থেকে হাঁচির পর হাঁচি আসছে, আবার নাক থেকে পানি আসছে, সেই জন্য আমি ভাবলাম দুবেলা রান্না করব, তরকারি 2 টাইম একবারই রান্না করে নেবো, 2 টাইম খাওয়া যাবে তরকারি গরম করে, বাট ভাতটা গরম গরম রান্না করব, ওই জন্য অল্প চাল নিয়েছি। আর এখানে চিংড়ি মাছ, তো এই 3 দিন রান্না হয়েছে, আর বাদ বাকি এই আছে, তো অল্প অল্প শুধু গন্ধের জন্য 2-4টে করে ফেলে দিই, দিয়ে একটা ওর সেন্টে খাওয়া হয়ে যায়। দেশে থাকলে তো পুরোপুরি রান্না হয়, মালাইকারি করা যায় অনেক কিছু, বাট এখন যদি একবারই আমি করে ফেলি তাহলে আর রান্না হবে না, সেই জন্য অল্প স্বল্প করে দিই, দিয়ে অল্প অল্প রান্না হচ্ছে। তো সোনামাকে গোসল করিয়ে দিয়েছি, এবারে ওর চুলটা শুকিয়ে দেবো হেয়ার ডাই দিয়ে। আর নাকের এই যে ফুলগুলো, নাক ফুলগুলো কি করে সবাই পরে জানি না, ওই জন্য আমি সবসময় সানিয়া মির্জা এমন পরে থাকতাম, যখনই মুখ ধুচ্ছি বা যখনই যাই কিছু করছি শুধু খুলে গামছায় চলে যাচ্ছে, মুখ মুছিলেই মনমাট এটা খুলে একদম সামনে চলে আসছে, এমন করে দেখুন। আর কি লাগছে, আমার মা এরকম খুব পছন্দ করে, আমার দিদিও খুব পছন্দ করে, বাট আমার অতটা পছন্দ নয়, কারণ এগুলো বড্ড খুলে আসে। আরো একটা বড় মতো পরেছিলাম, সেটাও খুলে আসছে বারবার, তো ভাবছি এগুলো পরবো না, ফিরে সানিয়া মির্জাই পরে নেব। দেখুন তো চলুন সানামকে হেয়ার ডাই দিয়ে শুকিয়ে দিই চুলটা, আর মেঘলা করেছে, না হলে ঠান্ডা লেগে যাবে, একে ওর সর্দি হাঁচি হচ্ছে, সর্দি মতো ভাব। সোনামা চুলটা শুকিয়েছে? হ্যাঁ, আমাদের চুল শুকিয়ে গেছে। হ্যাঁ, হ্যাঁ, আমার বেবি এখন ঘুমাচ্ছে। কই তোমার বেবিটা কই? এই দেখুন, ঘুমাচ্ছে আমাদের বেবি। ও গোসল করেছে, ওর বেবিটাকেও গোসল করিয়েছে, দুজনেই গোসল করেছে। তো চলুন ঘরটা মুছে নিই, গরমটা এত হয়েছে কি বলবো, এত পানি মিলিয়েছি তারপরেও গরম যাচ্ছে না, সার্ফ দিয়ে আর গরম পানি, কেন চ্যাট করছে দেখ, চ্যাটচ্যাটানি কেন যায় না। তো কার্পেটের উপরে তেমন চাপ দিতে হবে না, হালকা করে মুছে নিলেই চেপে চেপে হলো পরিষ্কার হয়ে যাবে।
চলুন তাহলে ভাত খেয়ে নিই। এখানে দেখুন পটল, আলু, পুঁইশাকের ডাঁটা, চিংড়ি মাছ দিয়ে তরকারি, ভাত। তো সোনামা বলছে আমি ভীষণ খুশি হয়ে গেছি চিংড়ি দেখে। ও মা, তুমি খুশি হয়ে গেছো? কি হলো তোমার? এক্ষুনি তো বলছিলে। কি হলো বলবে তো? কেন অমন করে আছো? হ্যাঁ, তিনটে ছোট চিংড়ি ভিতরে আছে। ছোট চিংড়িগুলো আমি খাবো, ভিতরে ছোট চিংড়ি আছে, সেটা তোমার কি হয়েছে? ওটা তো আমি খাবো, বড় চিংড়িটা তুমি খাবে। মুখটা দেখি। কচেরা, ছোট চিংড়িও খেতে পারে না, তো এটার ছালটা ছাড়িয়ে ভিতরে শাঁসটা দিলেও খেতে পারে। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত, টাটা। দেখা হবে নেক্সট একটা নিউ ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন।